বিকাশ থেকে রকেট এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্ধতিটা কি বা কিভাবে আমি টাকা ট্রান্সফার করব সেটাই আজকে দেখাবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব এনার চ্যানেল। চলেন শুরু করা যায়। বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার একটি মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে বিনিময় অ্যাকাউন্ট খোলা বা বিনিময় রেজিস্ট্রেশন করা। আর রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আপনাদের এই বিনিময় রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো চলেন কিভাবে বিনিময় অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনার ফোনটা হাতে নেবেন, দেন বিকাশে চলে যাবেন। বিকাশ অ্যাপে লগ ইন করার পর এখানে একটু মোড়ে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন বিনিময় লেখা আছে। এই বিনিময়তে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে। এখানে ওকে করা লাগতে পারে, ওকে করে দিবেন। এমন একটা পেজ আসার পর এখানে রেজিস্টার নাও নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে একটা পেজ খুলে যাবে এমন, এখানে অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে উপরে এন্টার ইউর ইমেল, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন, বা আপনারা যেটাকে জিমেল বলে থাকেন, তো আমি একটা বসিয়ে দিলাম। আর এখানে ইউজার আইডি, সেট ইউর ইউজার আইডি, এখানে আপনি ইউজার আইডি দিতে পারেন, আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন, আপনার মনে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে দিয়ে দিবেন। এরপর এখানে নিচে দেখবেন অ্যালাইস, অ্যালাইস নামের একটি অপশন আছে, এটাতে আপনার একটা কিওয়ার্ড সেট করতে হবে। আমার ভাষায় আমি কিওয়ার্ড বলে দিলাম, আপনি যে এটা সেট করবেন একটু এটা পরিবর্তন করা যায়, সমস্যা নাই, কিন্তু ইউজার আইডিটা আপনি ভালো করে দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার যদি অ্যালাইসটা সেট করা হয়ে যায়, দেন আপনারা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো এর পূর্বে আমি একটা কথা বলে নিই। এখানে আপনারা যে দেখতে পেলেন যে ইউজার আইডি, আপনার বিকাশ থেকে এবং রকেট থেকে, এই দুইটাই থেকে যদি আপনি বিনিময় অ্যাকাউন্ট খোলেন এবং দুইটার অ্যাকাউন্ট যদি সেম ভিড হয়, ঠিক আছে, এখানে ভিড আইডি নামের একটি অপশন থাকে, যেটাকে আমরা ইউজার আইডি বলি বা ভিড আইডি বলা হয়ে থাকে। এই ভিড আইডি যদি আপনার একই নাম্বার দিয়ে খোলা হয় বা একই ভিড হয়ে থাকে দুইটি বিনিময় অ্যাকাউন্টের, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন কি ধরনের সমস্যা হতে পারে? আপনি টাকা পাঠাতেও পারবেন না, টাকা রিসিভও করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। কি ধরনের সমস্যা হবে? সেখানে লেখা আসবে ইউ ক্যান সেন্ড ইউর মানি অন ইউর ওন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নিজের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন না। এক্ষেত্রে আপনার নাম্বারটা চেঞ্জ করা লাগতে পারে। আপনি রকেটে ভিড আইডিটা চেঞ্জ করে দেন, নাম্বারের শেষে আরো দুই একটা অক্ষর যোগ করে দেন, বা আপনি বিকাশে বিনিময় অ্যাকাউন্ট খোলার সময় তখন আপনি ভিড আইডির সাথে আরো দুই একটা সংখ্যা জুড়ে দেন। যারা নতুন বিনিময় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এতগুলো কথা বলা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনার এমন একটি পেজ খুলে যাবে, এখানে লেখা আসবে এন্টার বিনিময় পিন। এখানে আপনার ইচ্ছে মতো একটা বিনিময় পিন দিয়ে দিবেন, আপনার যে পিনটা রাখতে ইচ্ছে করে দিয়ে দেন। দেন আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লেখা আসবে কংগ্রাচুলেশন, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, গো ব্যাক। ওকে, ফিরে আসলাম আমরা ব্যাগে। তো এবার আমরা চলে যাব রকেটে। রকেটে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বিনিময় অ্যাকাউন্টের জন্য, আমরা এর জন্য রকেট অ্যাকাউন্টটি খুলে নিলাম। এরপর হচ্ছে আমরা বিনিময় এখানে লগ ইন করার সাথে সাথে, রকেটে লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনেই চলে আসবে বিনিময় লেখা, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার পারমিশন চাইতে পারে, পারমিশন অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, সার্চিং হচ্ছে। দেন আপনার রেজিস্ট্রেশন পেজটা খুলে যাবে। আমাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমার অটোমেটিক্যালি আমার নাম নিয়েছে, আমার নাম্বার, যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা নিয়ে নিয়েছে। দেন আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলতেছে, এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমি সেম নাম্বারে কিন্তু খুলতেছি, বিকাশে যে নাম্বার দিয়ে ভিড আইডি খুলেছি সেই নাম্বার দিয়ে কিন্তু আমি রেজিস্ট্রেশন করতেছি রকেটে। এর মানে হচ্ছে আমি ভুল করছি, এটা আমি অনেক আগে খুলেছিলাম, যার কারণে সত্যি ভুলটা হয়েছিল। এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই দুইটি অ্যাকাউন্ট একই ভিড দিয়ে খোলা হওয়ার পরে আমি কিভাবে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, অর্থাৎ রকেট থেকে বিকাশে এই বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করেছি। এই সমস্যায় কিন্তু অনেকেই পড়ে। বিকাশ এবং রকেট থেকে রেজিস্ট্রেশন করা বিনিময় অ্যাকাউন্টের ভিড আইডি যদি একই হয়, তখন দেখা যাচ্ছে টাকাগুলো সেন্ড করা যায় না, টাকা রকেট থেকে বিকাশে পাঠানো যায় না। এই সমস্যার সমাধান নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দিব, সেটা অবশ্যই দেখবেন। তো এরপর আপনারা, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, নিচে এনআইডিটা বসিয়ে দিবেন। দেন আপনার এইখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিআইডি, যেটার কথা আমি বলছিলাম, এই ভিড, এখানে আপনি একটা ইউনিক সংখ্যা বসিয়ে দিবেন, যেটা হচ্ছে ভিড আইডি হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা লিখে দিলাম, আমার নাম্বারটাই লিখে দিলাম। দেন আপনার এখানে ডেট অফ বার্থটা লিখে দিবেন,
তারপর আপনার রকেটের অ্যাকাউন্ট নাম্বারটা যদি অটোমেটিক্যালি নিয়ে নিবে, যদি না নেয় আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে অ্যালাইস। অ্যালাইস হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তারপর নিচে 3টা অপশন পাবেন, সেট অ্যাজ ডিফল্ট ক্রেডিট ইয়েস, সেট অ্যাজ ডিফল্ট আরটিপি ইয়েস, সেট অ্যাজ ডিফল্ট ডেবিট অ্যাকাউন্ট ইয়েস। দেন আপনারা ফর্মটা পূরণ হয়ে গেলে একবার চেক করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এমন একটি পেজ খুলে যাবে, এখানে এন্টার 6 ডিজিট বিনিময় পিন, এখানে আপনাকে পিন বসাতে হবে একটি, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো একটি পিন দিয়ে নেন। দেন আপনারা সাবমিটে ক্লিক করেন। প্রসেস স্টার্টেড, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যাকাউন্টটা খোলা হচ্ছে। এরপর আপনার ওটিপি কোড আসবে, সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে, অর্থাৎ বিনিময় রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার বিনিময় অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনি বিনিময়ে ক্লিক করলে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট পে, রিকোয়েস্ট টু পে, পেন্ডিং, আরটিপি, এরপর হচ্ছে ইউজার প্রোফাইল, ডিফল্ট অ্যাকাউন্ট। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত বলে দেব, ঠিক আছে? তো আজকে আপনাদের দেখালাম কিভাবে আপনারা রকেট থেকে এবং বিকাশ থেকে আপনার বিনিময় অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।